যখন কোনো মুসলমান বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো কিছু করা শুরু করে, তখন তাকে অবশ্যই নিম্নোক্ত কাজগুলো করতে হবে। তাকে অবশ্যই সতর্কতার সাথে পরিকল্পনা করতে হবে এবং তাকে অবশ্যই আল্লাহর উপর নির্ভর করতে হবে। নবী সাল্লাল্লাহু সাল্লাম এর তো অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল এবং স্বয়ং আল্লাহ তাকে ক্ষমা করতেন। তবুও তিনি একবার আত্মরক্ষার্থে যুদ্ধের সময় বর্ম পড়েছিলেন। একবার এক লোক নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করল, আমার উটকে খুঁটির সাথে বেঁধে রাখা উচিত নাকি আল্লাহর উপর নির্ভর করা উচিত? নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম উত্তর দিলেন, এটাকে বেঁধে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আপনার লক্ষ্যে পৌঁছার জন্য সঠিক পদক্ষেপ নিলে এবং একই সাথে আল্লাহর উপর নির্ভর করলে আপনি ইসলামী একত্ববাদের দুটি গুরুত্বপূর্ণ মূলনীতিকে বাস্তবায়িত করলেন বা দুটি গুরুত্বপূর্ণ মূলনীতি পালন করলেন। লক্ষ্য অর্জনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে আল্লাহর উপর ভরসা করা হলো ধর্মের অবজ্ঞা, ভুল বোঝাবুঝি। আর আল্লাহর উপর নির্ভর না করে যথাযথ পদক্ষেপ করার অর্থ হলো আল্লাহর প্রতি বিশ্বাসের অভাব। একজন আরব দেশীয় কবি বলেছেন, ধীরস্থির ব্যক্তি তার কিছু প্রয়োজন মেটাতে পারে, পক্ষান্তরে ব্যর্থতা ব্যস্ত সমস্ত ব্যক্তির সঙ্গী হয়। সতর্ক থাকার মাধ্যমে তকদিরের প্রতি বিশ্বাসের বিরোধিতা করা হয় না, বরং তকদিরের একটি গুরুত্বপূর্ণ অংশ পালন করা হয়।